নির্বাচন কমিশনের পক্ষে একটি সুষ্ঠু নির্বাচন বা একটি গ্রহণযোগ্য নির্বাচন হবে, এটা আসলে নির্বাচন কমিশনে যারা বসছে তারাও বিশ্বাস করে না। এইরকম একটি কমিশনকে রেখে আমরা সুষ্ঠু নির্বাচন আশা করতে পারি। গত 15 বছরে নির্লজ্জভাবে দলীয়করণ হয়েছে। লিখিত এবং মৌখিক পরীক্ষায় পাশ করা সত্ত্বেও জব পাননি, বিকজ তাদের এক্সটেন্ডেড ফ্যামিলির কেউ না কেউ হয়তো বিরোধী দলের রাজনীতির সঙ্গে কোনো না কোনো ভাবে সম্পৃক্ত। অর্থাৎ একেবারে ডিএনএ টেস্ট করে, আরএনএ টেস্ট করে আমাদের এই নিয়োগগুলো হয়েছে। এই নির্বাচন কমিশন একটি তথাকথিত আইনের মধ্যে দিয়ে এসছে বটে, কিন্তু আপনি যদি আইনটার ধারাগুলো লক্ষ্য করেন, পাটোয়ারিও ছিল সেই সময় সংসদে, আমিও ছিলাম, আমরা যথেষ্ট হাউকাউ করেছি, চেঁচামেচি করেছি, বাট তাতে কিছু যায় আসেনি। ব্রুট মেজরিটির সংসদে আসলে আমাদের মতন দুই একটা কণ্ঠতে কিছু যায়ও আসে না। তো সেই আইনটা যদি আপনি দেখেন, আপনি দেখবেন এর আগের দুটো অতি বিতর্কিত নির্বাচনে ঠিক যেভাবে আমরা কমিশন গঠিত হয়েছে, এই আইনটাও একটা জাস্ট কাগজে কলমে লেখা বটে, কিন্তু এক্স্যাক্টলি ওই ফর্মুলাটাকেই কাগজে কলমে নিয়ে আসা হয়েছে। এই নির্বাচন কমিশনের পক্ষে একটি সুষ্ঠু নির্বাচন বা একটি গ্রহণযোগ্য নির্বাচন হবে, এটা আসলে নির্বাচন কমিশনে যারা বসছে তারাও বিশ্বাস করে না। তারাও জানে তাদের দ্বারা এটা আসলে সম্ভব না। তো এইরকম একটি কমিশনকে রেখে আমরা সুষ্ঠু নির্বাচন আশা করতে পারি। এটা হচ্ছে প্রাথমিক সংস্কার। দ্বিতীয় যেটা, সেটা হচ্ছে প্রশাসন এবং পুলিশ গত 15 বছরে নির্লজ্জভাবে দলীয়করণ হয়েছে। আমি এমন অনেকের কথা জানি যারা লিখিত এবং মৌখিক পরীক্ষায় পাশ করা সত্ত্বেও তারা একটা ভালো জব পাননি, তাদের চাকরি হয়নি, বিকজ তাদের হয়তো খালা, চাচা, মামা, ফুপু অর্থাৎ এক্সটেন্ডেড ফ্যামিলির কেউ না কেউ হয়তো বিরোধী দলের রাজনীতির সঙ্গে কোনো না কোনো ভাবে সম্পৃক্ত। অর্থাৎ একেবারে ডিএনএ টেস্ট করে, আরএনএ টেস্ট করে আমাদের এই নিয়োগগুলো হয়েছে। এদেরকে রেখে আমরা বলছি না বিএনপির লোক পদায়ন করতে হবে, আমরা বলছি না বিএনপির লোক এখন নিয়োগ দিতে হবে, আমরা জাস্ট এটুকু বলছি প্রশাসনটাকে নিরপেক্ষ করা, পুলিশটাকে নিরপেক্ষ করা। আমি এখানে প্রশ্ন করতে পারি যে এই মুহূর্তে খুব দ্রুত সম্ভব বলে মনে হয়, এটি আমার মনে হয় না যে 3 মাসের বেশি লাগবে। কারণ আমরা 91 সালের উদাহরণটা যদি আমি আনি, যদিও আমি নিজে বহুবার বলেছি যে হাসিনার সাথে যদি আপনি হোসেন মোহাম্মদ এরশাদের তুলনা করেন, তাহলে হোসেন মোহাম্মদ এরশাদ ফেরেশতা ছিল, এটা হাসিনার ক্ষমতায় থাকা অবস্থাতেই আমি বলেছি। সুতরাং ওই 10 বছরের সাথে এই 15 বছরের আসলে তুলনা হয় না, কারণ এই 15 বছর ভয়াবহ 15 বছর। বাট তারপরেও আমরা যদি একটু প্যারালাল একটু চিন্তা করি, 91 সালের সংবিধানেও কিন্তু তত্ত্বাবধায়কের কোনো প্রভিশন ছিল না। এটা হয়েছে সময়ের প্রয়োজনে, হতে হয়েছে সর্বদলীয় ঐক্যের ভিত্তিতে হয়েছে, আন্দোলনের ফলে হয়েছে। একইভাবে এই সরকারটিও কিন্তু এখন সংবিধানে তথাকথিত তত্ত্বাবধায়ক সরকার নাই, কিন্তু তারপরেও এই সরকারটি এসছে, গঠিত হয়েছে, মানুষের এক ধরনের সমর্থন, মানুষের এক ধরনের প্রত্যাশা নিয়ে এই সরকারটি মাঠে এসছে। সুতরাং এই সরকার যদি 91 সরকার 3 মাসে করতে পারে, এই সরকার হয়তো 3 মাস না হলে 6 মাস হবে, 6 মাস না হলে 8 মাস হবে। তবে আমরা যেটা চাইছি সেটা হচ্ছে একটা রোড ম্যাপ যেন এই সরকার দেয়। আশু যেই কাজগুলো করতে হবে সেটার একটা ম্যাপ, মধ্যমেয়াদী যেই কাজগুলো তারা করবার পরিকল্পনা করছে সেটার একটা তালিকা, এবং দীর্ঘমেয়াদে তারা যা করতে চায় তার একটা তালিকা। তাহলে হয় কি, রাজনৈতিক দলগুলো এবং মানুষের কাছে স্বচ্ছতা বজায় থাকে এবং আমরা বুঝতে পারি যে আসলে আমরা where are we heading to। সবশেষ যে জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর ইউনূস, সেখানে কোনো ইঙ্গিত, প্রত্যাশা, আপনাদের প্রত্যাশার জায়গা পূরণের জায়গা, রোডম্যাপ পেয়েছেন? ওনার ভাষণটি চমৎকার হয়েছে নিঃসন্দেহে, এবং আমরা দেখেছি যে সাধারণ মানুষ খুব ভালোভাবে এই ভাষণটিকে গ্রহণ করেছে। তবে হ্যাঁ, এটি উনি বলেছেন এটি একটি রাজনৈতিক প্রশ্ন, রাজনৈতিকভাবেই এটির সমাধান হবে, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার ভিত্তিতে আসলে এই সমাধানটির পথে যাবে। এই আলোচনাটি আসলে কবে শুরু হবে? আমরা দেখেছি রাজনৈতিক দলগুলোর সঙ্গে মাননীয় প্রধান উপদেষ্টা বসেছিলেন, তবে সেটি একটা মাত্র ইস্যুতে আলোচনা হয়েছে, 15ই আগস্ট ছুটি হবে কি হবে না, ভেরি শর্ট মিটিং। আমরা আশা করছি এখন যেহেতু দিন শেষে মানুষের বাংলাদেশ, জনগণের বাংলাদেশ, জনগণ যাকেই ভোট দেবে তার হাতেই বাংলাদেশটা যত দ্রুত যায় ততই ভালো।